1955 সালে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে তিনি অপুর দিদি দুর্গা কিশোরী বয়সের সেই চরিত্রকে পর্দায় জীবন্ত করেছিলেন উমা। এরপর তাকে আর পর্দায় দেখা যায়নি। সোমবার সকাল 8টা নাগাদ মৃত্যু হয়েছে তার। এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবি তো? এখনো ছবির দৃশ্য সকলের স্মৃতিতে তাজা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী পথের পাঁচালীর দুর্গার কথা সবারই কম বেশি মনে রয়েছে। সেই সিনেমায় দুর্গার অভিনয় মন ছুঁয়ে যাওয়ার মতো। সেই দুর্গা পাড়ি দিলেন না ফেরার দেশে। জীবন যুদ্ধে ক্যান্সারের কাছে হার মানলেন। বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উমা দাশগুপ্ত। শোনা যাচ্ছে তিনি বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন। উমা দাশগুপ্ত যে আবাসনে থাকতেন, ওই আবাসনে থাকেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিধায়ক, পরিচালক, অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। ছোটবেলা থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত উমা। তার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সত্যজিৎ রায়ের ঘনিষ্ঠ। শিক্ষকের সাহায্যেই এই দুর্গাকে খুঁজে পান সত্যজিৎ রায়। কিন্তু উমার বাবা চাননি সিনেমার জগতে উমা আসুক। পথের পাঁচালীতে অভিনয়ের জন্য সত্যজিৎ রায় তার পরিবারের কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছিলেন। তারপর সৃষ্টি হয়েছিল ইতিহাস। হ্যাঁ, পথের পাঁচালীর সেই উমা অর্থাৎ দুর্গা আর নেই। সত্যজিৎ রায়ের পরিচালনায় অপু দুর্গার জীবনের এক টুকরো কাহিনী আজও বাঙালির হৃদয় জুড়ে রয়েছে। লাইট, ক্যামেরার অ্যাকশন থেকে নিজেকে সরিয়ে নিয়ে আজও তার অভিনয় সকলের মনে গেঁথে রয়েছে। সেই দুর্গা আজ আর নেই। দৈনিক সংবাদ অনলাইন, কলকাতা।